गङ्गणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मङ्गलमूर्ति मोरया। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকালে একটু বৃষ্টি হয়েছে, খুব বেশি হয়নি, হালকা একটু হয়েছে। তো ওই জন্য আরও গুমোট ধরে গেছে। যে বৃষ্টি হয়েছে যে একটু ঠান্ডা পড়বে সেটা কিন্তু নয়, গুমোট ধরে গেছে। আর বর্ষা তো নেই, বর্ষার দেখাও নেই, এখন কিছু করার নেই। যেমন ওয়েদার সেরকম নেই, ওয়েদার নিয়ে আমাদেরকে চলতে হবে। প্রচণ্ড গরম, গুমোট গরম। আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমি নিচের কাজ কমপ্লিট করে উপরে এসেছি। দেখো আমার বিছানাটার কি অবস্থা। আমি ব্লাউজগুলো মানে এই আলমারি থেকে কি ওপরে একটা আলমারি ছিল, ওই আলমারিটাতে আমি নিচে নিয়ে গেছি। আর আমার পেছনে যে আলমারিটা আছে দেখছো, ওটা এই সাইডটাই ছিল, ওটাকে এই সাইডে রেখেছি। রেখে এই আলমারির কিছু জিনিস আমি নিচের আলমারিতে নিয়ে গেছি, আর এইগুলো আমি এই আলমারিতে ভরবো। ওই জন্য খাটটা আমার পুরো জঙ্গল হয়ে পড়ে আছে, এটাকে ঠিক করতে হবে। আর একটা বন্ধুরা, আর একটা কথা, যে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, 4-5 দিন প্রচণ্ড কাজের চাপ ছিল। কাজের চাপ বলতে ঘর দৌড় ঝাড়াঝাড়ি চলছে, তোমাদেরকে কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। এই গরমে তোমরা বলো, যদি ঘর দৌড় ঝাড়াঝাড়ি চলে, পরিষ্কার চলে, তাহলে একে তো গরম, তারপরে ওগুলো কাজের প্রেশার, তারপরে আর ভিডিও করতে পারিনি। তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি জানি ইউটিউবে কিছু নিয়ম আছে যে রেগুলারিটি মেনটেন করতে হয়, কিন্তু সব সময় হয় না। সংসারের বিভিন্ন কাজে আমরা ফেসে যাই, তো দিয়ে সব সময় হয় না। যেহেতু আমরা হাউস ওয়াইফ, বিভিন্ন রকম কাজ থাকে আমাদের, তো সংসারেরই কাজ, আমরা তো বাইরের কাজ করি না। তো ওই সংসার কাজেই হয়তো ফেসে যাচ্ছি কোনো না কোনোভাবে, তো এই ভিডিওগুলো করা যাচ্ছে না। তবে চেষ্টা করবো যতটা পারা যায় দেওয়ার। তো সেই জন্য তোমাদের কাছে বারবার করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার চেষ্টা করবো। তো দেখেছো আমার খাটটা কি অবস্থা। এই খাটটাকে একটু পরিষ্কার করবো, আলমারির ভেতরে এগুলোকে ঢুকাবো, আলমারিটা একটু মুছবো, এগুলো করবো। রান্নাবান্না তাড়াতাড়ি সেই নিয়ে চলে এসেছি, যে ওপরে কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এই কাজগুলো মানে ফেলে রাখলে এই খাটের উপরে পড়েই থাকবে। তো এগুলো দেখি কতদূর কি করতে পারি। এখানে সব ব্লাউজ আছে, এই যে এখানে সব ব্লাউজ আছে। এই ব্লাউজগুলোকে আমি সব ভরবো, প্রচুর ব্লাউজ আছে। এই ব্লাউজগুলোকে এখন এই আলমারিতে ভরবো। ওখানে ব্লাউজ আছে, সমস্ত কিছু আছে। আর গতবারকার পুজোর না কিছু শাড়ি ভাঙাই হয়নি, 10-12টা শাড়ি ভাঙাই হয়নি। তো ওগুলোকে আমি আলাদা করে রেখে দেবো। ওগুলো নতুন শাড়ি, যেহেতু পাল্টিত করা আছে, ওগুলোকে নতুন করে রেখে, মানে নতুন যেখানে রাখা সেখানে রাখবো, একসঙ্গে মিশিয়ে রাখবো না। ওই জন্য এই গোছগাছগুলো এখন আমার চলবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যতটা পারবো তোমাদেরকে দেখাবো, যতটা পারবো গোছাবো। এখনও তো নিজেকে স্নান করতে হবে, খেতে দিতে হবে। স্কুল থেকে চলে এলো, এখন মর্নিং স্কুল থেকে চলে এলো। এদিকে পুজো আমার হয়ে গেছে, শুধু স্নানটা করবো। তো চলো চটপট কাজগুলো আমি সেরে নিই। এই যে এই তাকগুলো ফাঁকা করেছি, ফাঁকা করে এই যে এটা ফাঁকা করেছি, আর একদম নিচেরটা ফাঁকা করেছি। এই 3টে তাক ফাঁকা করেছি, কেননা এই 3টে তাকের জিনিস আমি নিচে ওই আলমারিটা নিয়ে গেছি, ওই আলমারিতে ভরেছি। এবার এখানে যেগুলো আছে সেগুলো এই তাকটায় ভরবো। তো নতুন শাড়ি যেগুলো আমার ভাঙা হয়নি সেইগুলো ভাবছি এই তাকটাতে ভরবো। ন্যাপথলিন দেয়াই আছে, সব দেওয়া আছে, এটাই বেঁধে দেওয়া আছে, এমনিও দেওয়া আছে। এমনি যদিও ন্যাপথলিন দেওয়া উচিত না, কাপড়ে বেঁধে দেওয়া দরকার, তো কাপড়ে বেঁধে দেওয়াও আছে। তো এইটাই নতুনগুলো রাখি, একটাতে ব্লাউজ রাখবো, একটাতে সায়া রাখবো। বাকি তো কাপড় চোপড় আমার গোছানোই আছে আলমারিতে, এদিকেরগুলোতেও গোছানো আছে। তো আমি এগুলো আর খুললাম না, অন্য একদিন তোমাদেরকে দেখাবো। তো এগুলোকে আমি গোছাতে থাকি, তোমরা সঙ্গে থাকো। শাড়িগুলো এই ওপর তাকটায় ভরবো। এই শাড়িটাও একটা নতুন শাড়ি, শাড়িটা আমি ভাঙাই হয়নি, আজকে ভাঙবো কালকে ভাঙবো করে ভাঙা হয়নি আর কি, পরাই হয়নি। তো যে শাড়িগুলো আমি রাখছি না, প্রত্যেকটা শাড়ি নতুন শাড়ি। আর শাড়ির ফাঁকে ফাঁকে আমি ব্লাউজগুলো রেখে দিই, কারণ এই ব্লাউজগুলো পেতে সুবিধা হয়। যেগুলো মানে ম্যাচিং ব্লাউজ আর কি তৈরি করেছি শাড়ির ব্লাউজ পিস দিয়ে, সেগুলো প্রত্যেকটা শাড়ির ভেতরেই আমি ভরে রাখি, যাতে শাড়িটা পেলেই ব্লাউজটা পেয়ে যায়। নইলে দেখবে প্রচণ্ড প্রবলেম হয়, কেননা ওই শাড়ি খুঁজতে গিয়ে একদিকে শাড়ি একদিকে ব্লাউজ, এটা খুঁজে পাই তো ওটা খুঁজে পাই না, এরকম প্রবলেম হয়। ওই জন্য আমি প্রত্যেকটা শাড়ির ভাঁজে ব্লাউজগুলোকে ভরে রাখি। তো এইভাবে এই শাড়িগুলো কিন্তু একটাও আমার ভাঙা হয়নি, জানো, একটাও মানে পরিনি আর কি, সব গতবার পুজোর শাড়ি। তো আমি অনেকগুলো শাড়ি হয়েছিলো, তো যেগুলো পরার সে কিছু পরেছিলাম, আর কিছু ভরাই আছে। আর এইসব শাড়িগুলো তো গরমে পরা যায় না, অকেশন ছাড়া পরা যাবে না, ওই জন্য এগুলো পরাও হয়নি। তো এইগুলো ওই জন্য নতুন বলে আমি এক জায়গায় রেখে দিচ্ছি, যে এবার পুজোর সময় যদি হয় ভাঙবো আর কি। এবার পুজোতে আমি ইচ্ছা আছে কম শাড়ি নেবো, তো দেখা যাক, ভাবি কম নেবো কিন্তু হয়ে যায় অনেক, এই হচ্ছে ব্যাপার। তো এটাও একটা জামদানি শাড়ি, এটাও ফোটার শাড়ি।
তো এটা ভাঙা হয়নি। ফোটাস 3টে শাড়ি আমার একটা খুড়তুতো ভাই দেয়, আর 2 দাদা আমার দেয়, নিজে আমার দাদা, ওরা দুজনেই দেয়। 3টে শাড়ি হয় পুজোতে, এই ফোটাতে। তো ওই সব শাড়িগুলো ভাঙা হয়নি। আর এই শাড়িটাও নতুন, এটাও ভাঙা হয়নি। মানে কোনো এখানে যতগুলো শাড়ি রাখলাম, একটা শাড়ি 10-12টা শাড়ি থাকে আছে আর কি, এখনও পর্যন্ত আমি এই পরিইনি আর কি। তো রেখে দেওয়া হলো। এবার ব্লাউজগুলো গোছাবো। ব্লাউজ বলতে যে কিছু ব্লাউজ আমার মানে রাখা আছে, যেগুলো ম্যাচিং নয়, তৈরি করা, কিন্তু ধরো ওই শাড়িগুলো আলাদা করে রেখেছি, এগুলো ভাঁজে কিছু রাখা হয়নি। আর কিছু আছে সুতির ব্লাউজ, যেগুলো হয়তো সুতির শাড়ির সঙ্গে পরি, ওগুলো ব্লাউজ পিসের নয়, সেগুলো তো এমনি রাখতে হবে, সেই সব ব্লাউজগুলো আছে। আর এমনি ব্লাউজও আছে কিছু বানানো, কেনা, এরকম ব্লাউজগুলো এখানে রেখে দেবো। আর বেশিরভাগ ব্লাউজই তো তোমাদেরকে বললাম শাড়ির ম্যাচিং যে ব্লাউজগুলো, সেগুলো শাড়ির ফাঁকে আমি ভরে রেখেছি পেতে সুবিধে বলে। আর ব্লাউজগুলো আমি কী করি বলো তো, একটা তাকের মধ্যেই রেখে দিই, যাতে সহজেই পাওয়া যায়, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা না হয়। দেখবে অনেক সময় আমাদের প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, কোথাও যাবো হয়তো প্রচণ্ড তাড়াহুড়ো, তখন চট করে কিছু খুঁজে পাচ্ছি না, এরকম অবস্থা হয়। তো ওই জন্য এক জায়গায় সায়া রাখি, সায়াগুলো এক জায়গাতেই রাখি, ব্লাউজগুলো এক জায়গায় রাখি, শাড়িগুলো এক জায়গায় রাখি, চুড়িদারগুলো অন্য একটা তাকে রাখি, এরকম করে পরপর রেখে দিই, তাহলে যাতে আমি হাতের কাছে খুব সহজেই সব কিছু পেয়ে যাই। আর ব্লাউজগুলো দেখেছো গোছানোই আছে, তবুও একটা একটা করে সব সাজিয়ে রাখছি, যে এগুলোকে তো আবার আলমারিতে ভরবো, কারণ এ নিচে যে আলমারিটা নিয়ে গেছি ওই আলমারিটায় এগুলো ছিল, ফলে এগুলোকে বের করতে হয়েছে। আর এই আলমারিতে কিছু চুড়িদার ছিল, যেগুলো নিচের আলমারিতে ভরেছি। ওই জন্য আমি ভাবছি যে এগুলোকে যখন বেরই করেছি, তখন আর একবার করে নতুন করে গুছিয়ে এগুলোকে ভরে দিই, কারণ গুছিয়ে ভরলে এই জিনিসটা অনেক দিন থেকে যাবে, পুজোর সময় আর নতুন করে গোছাতে হবে না আমাকে। এ সাইডে একটা মলমল শাড়ি আমি নিয়েছিলাম, যে পার পিকো করে রেখে দিয়েছি, মানে পার করতে দিয়েছিলাম, তো পার পিকো করতে দিয়েছিলাম, মলমলগুলো পার না লাগালে না পরা যায় না, দিয়ে গেছে। তো এটাকেও ভরে রাখি, এই যে প্যাকেটটায় ভরা ছিল, এটাকেও ভরে রাখি। ব্লাউজটা বানাতে দিয়েছি, ব্লাউজ পিস আছে, ব্লাউজটা বানাতে দিয়েছি, এটাকে ভরে রাখি। এগুলো কি হয় বলো তো, টুকটাক বিকেলে পরা যায়, এই জন্য এগুলোকে রেখে দিয়েছি। এই তাকটাই রেখে দিলাম, পুরো নতুনগুলো এই তাকটাই রেখে দিলাম। আর এইদিকে এই দেখো ব্লাউজগুলো রেখে দিয়েছি, এটাই ব্লাউজগুলো রেখে দিয়েছি গুছিয়ে, মানে বেশিরভাগ ব্লাউজই আমার ব্লাউজ পিস শাড়ি, তো সেই মানে শাড়ির ভেতরেই ব্লাউজগুলোকে রেখেছি। আর এগুলো সুতির শাড়ি, আমি সুতির ব্লাউজ সব বানিয়েছি। আর এমনিও আছে কয়েকটা ব্লাউজ পিসের শাড়ির আছে, ব্লাউজ আছে। বেশিরভাগ ব্লাউজগুলো আমার শাড়ির ভেতরে ভরা রাখে, মানে পেতে সুবিধা হয়, খুঁজে পেতে সুবিধা হয়। কেননা শাড়ির ভেতরে যদি ব্লাউজ ম্যাচিং ব্লাউজগুলো রেখে দিই না, তাহলে ব্লাউজগুলো পেতে খুব তাড়াতাড়ি, শাড়িটা বের করলেই আমি ব্লাউজটা পেয়ে যাই। আর এখানে কিছু আছে যেগুলো ম্যাচিং নয়, যে কোনো শাড়ির সঙ্গে পরা যাবে, আর কয়েকটা আছে পিসের, সেগুলো রেখে দিলাম। আর শাড়ির ভেতরে সব ভরা আছে। আর এখানটায় রেখে দিলাম সায়াটা, 2টো নাইটি রেখেছি নতুন, আর বাকি সায়াগুলো এখানটায় রেখে দিলাম। এইভাবে গুছিয়ে নিলাম। আর ওগুলো তো গোছানোই আছে, আলমারিগুলো সব গোছানোই, শাড়িটারিগুলো সব গোছানোই আছে। তো এইভাবে রাখলাম। এখন দেখি খাটটা একটু মুছে নেবো, খাটটা খুব ময়লা হয়েছে, এইসব রাখা ছিল তো কয়েকদিন ধরে, পরশু দিন বের করেছি এগুলোকে, ওই আলমারিটাকে নিচে নিয়ে গেছি, নিচেরটা কালকে গুছিয়েছি, আর আজকে এটাকে গোছালাম। এবার ওই খাটটাকে একটু মুছে ঠিক করতে হবে, ধুলোবালিতে এক হয়ে আছে। চলো ওই কাজটা করে নিই। আলমারিটা মোটামুটি গোছানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার আমি খাটটা মুছতে আরম্ভ করে দিয়েছি, কারণ আলমারি গোছাগুছি হয়ে গেল। এবার খাটটা মুছে নিয়ে আলমারিটা মুছে তখন বিছানাটা পরিষ্কার করে নিচে যাব, এ ঘরের কাজ কমপ্লিট হবে। তো আমি খাটের ওপরটাকে মুছে নেব, মুছে নিয়ে পাশেই যেহেতু আলমারিটা আছে, আলমারিটা মুছতে রাখবো। তারপর যখন খাটের নিচের অংশটা পরে মুছছি, আলমারিটা মোছার পরে তখন পরে মুছবো, এরকম ভেবে রেখেছি। তো এগুলো প্রত্যেক দিন একটু করে মুছে নিলে না, আলগা যে ধুলোগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। ওই জন্যই আমি প্রত্যেকটা ফার্নিচার প্রত্যেক দিন একটু করে মুছে নিই, যাতে মানে পরিশ্রমটা একটু কম হয়। কারণ একভাবে যদি অনেক দিন এইভাবে থেকে যায় না, তো যখন মোছা দিতে যাব তখন কিন্তু পরিশ্রমটা প্রচণ্ড হবে। আর এতে প্রত্যেক দিনই হয় ঠিকই, কিন্তু অল্প সেরকম মানে হয় না আর কি, পরিশ্রম হয় না। তো সেইভাবে কাজগুলো করছি। আর ওপরে আলমারিটা সুন্দর করে গোছালাম, এতে আমার মনটা খুব ভালো হয়ে গেল। যার কারণ জিনিসপত্র গোছগাছ থাকলে না সত্যি খুব ভালো লাগে। আর মাঝে মধ্যে যদি ফার্নিচার দেখবে ঘরের মধ্যে এদিক ওদিক করা যায়, যে তলায় যে ধুলোগুলো থাকে সেগুলোও পরিষ্কার হয়, ঘরটাও পরিষ্কার হয়, আর জিনিসপত্র যে ভেতর থেকে বের করলাম সেগুলোও গোছগাছ হয়।
তাহলে পুজোর আগে মোটামুটি আমার আর এই আলমারির ভেতরে থেকে কিছু বের করে আবার নতুন করে গোছানো এগুলো করতে হবে না। এগুলো তো আমার হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। তো অনেক কাজ এগিয়ে গেল। তো পুজোর আগে হালকা করে ঘর দৌড়গুলো ঝেড়ে নেবো, কারণ ভালোভাবে পরিষ্কার আমি করে নিলাম, সব ফার্নিচার সরিয়ে করে অনেক কিছুভাবেই আমি পরিষ্কার ঘর দৌড় ঝাড়া ঝুড়ো পরিষ্কার সব করে নিয়েছি। আর ফার্নিচার তো আমার সবসময়তেই পরিষ্কার থাকে, আমি প্রতিদিনই এইভাবে মোছামুছি করি। তো আর সেরকম কোনো পুজোর আগে চাপটা থাকবে না। আমি আর ভাদ্র মাসে অনেকে রোদে দেয় জানো, আমি কিন্তু প্রত্যেক বছর দিতে পারি না, কারণ প্রত্যেক বছর রোদে দিতে গিয়ে এত গোছানো একা হাতে অত পারি না, ওই জন্য প্রত্যেক বছর দিই না। তো আমার বিছানাটা ঝেড়ে নিলেই ওপরে কাজ মোটামুটি কমপ্লিট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আর যারা নতুন এই চ্যানেলে ঢুকছো, আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। তোমরা পাশে না থাকলে তো আমি এগোতে পারবো না। তো আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় আনন্দে থেকো।